জামায়াতে ইসলামীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি জামায়াতকে ধর্মব্যাপী এবং টেররিস্ট বলে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেন। দাবি করেন হাসিনা যেমন সরকার, একইভাবে জামায়াতে ইসলামীও। নীলা ইসরাফিল বলেন, জামায়াতে ইসলামের মতো একটা ধর্মব্যাপী দল যারা হচ্ছে তাদেরকে আমরা সাধারণ মানুষ বুঝি নাই। তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে, এটা ঠিক বুঝি নাই। তিনি আরও বলেন, হাসিনা জামায়াতকে খুব ভালো করে চিনেছিল, সেই কারণে নিষিদ্ধ করে রেখেছিল। ভেবেছিলাম এটা তো ঠিক না, কিন্তু আজকে বুঝতে পারছি কেন এতদিন তাদের নিষিদ্ধ রাখা হয়েছিল। বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতির কথা উল্লেখ করে নীলা বলেন, বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশ, সমস্ত ধর্মগোত্র মিলেমিশে একাকার। এই ভাই ভাই বোন বোনের মধ্যে যে ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তাদেরকে বলা যেতে পারে। জামায়াত ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেন নীলা ইসরাফিল। তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের কথা বাদই দিলাম, সাধারণ মানুষের কি হবে চিন্তা করেন। বাউল শিল্পীদেরকে ফেলে দিচ্ছে, নারীদেরকে ওপেন মাঠে করছে, এটা কোন দেশে আসছি। এ সময় তিনি ডক্টর ইউনূসকে নিয়েও প্রশ্ন তুলে বলেন, ডক্টর ইউনূস বসে বসে কি করে? উনি কি এই জামায়াতে ইসলামীকে লাইসেন্স দিয়ে দিয়েছেন প্রত্যেকটা জায়গায় সৃষ্টি করার?